জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ভিউয়ার্স, এই ছবি দুইটা আপনারা লক্ষ্য করে দেখুন কেমন দেখছেন। এই ছবি দুটো কি আসলে আলাদা ছবি? না, আলাদা ছবি না, একই ছবি। একটাতে একটা মহিলাকে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত এবং আরেকটাতে দেখা যাচ্ছে মাস্ক ছাড়া। আসলে এই মাস্কটা আমি কিভাবে ওপেন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। যাদের মধ্যে এইরকম মন কৌতূহলী থাকে, অর্থাৎ কৌতূহলী মন যাদের, যে এই কাজগুলো কিভাবে করা যায়, তারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বা রিকোয়েস্ট থাকছে আপনাদের, এই ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন আমরা কিভাবে এই কাজটা করলাম সেটাই থাকছে আজকের মূল ভিডিওতে। সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি এবং এই মোবাইল থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন এইখানে যে সার্চ বার রয়েছে এইখানে গিয়ে লিখব firefly.adobe.com। জাস্ট এইটা লিখে আমি সার্চ করতে পারি অথবা সরাসরি সেই ওয়েবসাইটেও যেতে পারি। সার্চ করে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তো আমি সার্চ করে চলে গেলাম। দেন প্রথমে যে ওয়েবসাইটে আসছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওকে, এখানে গেলে দেখুন এই অপশনগুলো আসছে, তার মধ্যে ডান কোনায় উপরের দিকে সাইন ইন একটা অপশন রয়েছে। এখানে অবশ্যই আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। এখানে সাইন ইনে যখন আপনি ক্লিক করবেন, যদি আপনার আইডি থাকে তাহলে খুব ভালো, আর যদি আইডি না থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে পারবেন তার জন্য সরাসরি এই যে কন্টিনিউ উইথ গুগল এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ইমেল আইডি দিয়ে সরাসরি লগ ইন হয়ে যাবে। আর যদি আইডি থাকে তাহলে আপনার এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবেন। যেহেতু আমার আইডি আগে থেকেই করা আছে, আমি সেইভাবে লগ ইন করে নিলাম। ওকে, দেখুন আমার লগ ইন হয়ে যাচ্ছে, কিছুটা সময় লাগবে লগ ইন হওয়ার জন্য। জাস্ট লগ ইন হয়ে গেল। এখন পাসওয়ার্ড দিতে বলেছে, জাস্ট আমি পাসওয়ার্ডটাও এখান থেকে দিয়ে দিলাম, যেহেতু আমার সেভ করাই ছিল দিয়ে দিলাম। ওকে, আমি সেকেন্ডারি ইমেলটা এখানে আর দিতে চাচ্ছি না। ওকে, আমি ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছি। দেখুন এখানে এই ইউজার ইন্টারফেসটা চলে এসেছে আমার সামনে। ওকে, এবং এখান থেকে যদি আমরা ডান পাশে ক্লিক করি, দেখুন আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাও কিন্তু এখানে শো করছে। এখন আমরা যেটা চাচ্ছি যে মাস্ক কীভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে ভিডিও বানানোর জন্য বা সেটা দেখার জন্য, তার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। অনেকগুলো অপশন এখানে পাবো, তার মধ্যে এই যে অপশনটা আমরা পাবো সেই অপশনে চলে যাব। যে দেখুন জেনারেটিভ ফিল যে লেখা রয়েছে, জাস্ট এই অপশনটাতে আমরা কাজ করব। এই যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর যে আমাদেরকে যে ইমেজটা আমরা এই মাস্ক ওপেন করতে চাচ্ছি সেই ইমেজটা সিলেক্ট করতে বলবে। সেই ইমেজটা আমরা এখন আপলোড করব। ওকে, আপলোডে ক্লিক করলাম। দেন আমাদের ওই ওয়েবসাইটে চলে যেতে হবে। ধরুন আমি এখানে এই যে মাস্ক পরিহিত এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, দেখুন এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি একটা ফিমেল মাস্ক পরিহিত অবস্থায় আছে। জাস্ট এই মাস্কটা আমরা রিমুভ করতে চাচ্ছি। এই রিমুভ করার জন্য সরাসরি এই মাস্কের উপরে এই যে কোনো একটা ফিঙ্গার ব্যবহার করে এটা খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে। যত ভালোভাবে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার মাস্কটা তত সুন্দরভাবে কিন্তু রিমুভ হবে। এইবার এখানে দেখুন ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে আপনি ইমেজ থেকে কী করতে চাচ্ছেন সেটা ডিসক্রিপ্ট করতে হবে। জাস্ট এইখানে আমি লিখে দিলাম রিমুভ মাস্ক। ওকে, এটা লেখার পর দেখুন জেনারেট যে অপশনটা রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করলাম। এখন কিছুটা সময় লাগবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা বেশি না, খুব বেশি যে সময় লাগবে তা না। আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে দেখুন বলতে বলতেই কিন্তু চলে এসেছে। এই যে একটা মেয়ে ছিল মাস্ক পরিহিত অবস্থায়, এখন দেখুন একদম মাস্ক কিন্তু নাই, একদম মাস্ক ওপেন হয়ে গেছে। এখানে পরে আরও অপশন রয়েছে, আমরা যদি চাই যে এই ছবিটা ভালো লাগছে না, পরেরগুলো আমরা দেখতে চাই, দেখুন আরও আসছে, এখানে আরও আছে। আবার যদি মোরে ক্লিক করি তাহলে কিন্তু আরও অপশন এখান থেকে পাওয়া যাবে। সেটার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের। রিকোয়েস্টের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, সবার কাছে খুব আন্তরিকভাবে আমার রিকোয়েস্ট থাকছে। দেখুন আরও 3টি কিন্তু ছবি এসেছে। যতবার আপনি মোর করবেন ততবার 3টি করে কিন্তু ছবি আসবে। এইভাবে কিন্তু ছবি আসছে এই যে। তো ধরুন আমি এটাই রেখে দিলাম, এটা আমি রাখলাম। এখন এই ছবিটা আমি গ্যালারিতে কীভাবে নিব? গ্যালারিতে নেওয়ার জন্য ডান পাশে উপরের দিকে যে 3 ডট মেনু রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আপনার ছবিটা কিন্তু সরাসরি আপনার মোবাইলের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড মানে গ্যালারি থেকে কিন্তু ভিউ হচ্ছে। এইভাবে কিন্তু আপনি চাইলে এই কাজটা খুব সহজেই
করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, আর এইরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।